বোনেদের জন্য বলছি, কেন বুঝিস না বোন? সনাতন ধর্মে তুই দেবী, কিসের লোভে বোরখা পরে কাঁচা কলা খাবি? जा सकती है, लेकिन अपनी कोख में 9 महीना रख कर एक मुसलमान को जन्म देती है तो वो पवित्र कैसे माना गया? भाई पूछता है भारत, इस बात का जवाब तुम लोग देना जरूर। এরা যখন এরকমভাবে কথা বলেছে তাহলে আমরা তাদেরই একটু ধাতে জবাবটা দিয়ে দিই। ইসলামকে নিয়ে যখন এরকমভাবে কটাক্ষ করেছে, তো চলুন, যেই ধর্মে দেবী মানা হয় সেই ধর্মের দেবীরা দেবতাদের দ্বারা আক্রান্ত, কলঙ্কিত। চলুন আমরা একবার দেখে নিই। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, উল্টো করে এখানে দেখাচ্ছে, আমি ছবি দিয়ে দেব। এখানে বাল্মীকি রামায়ণের বালকাণ্ড, রাজশেখর বসুর সারণবাদ। এখানে বালকাণ্ড স্বর্গ হচ্ছে 48 থেকে 49, মিথিলায় প্রবেশ অহল্যার সাপমোচন। এখানে দেখুন, এখানে বলছে সেই রাত্রি বিশালায় যাপন করে পরদিন বিশ্বামিত্র ও তার সঙ্গীগণ মিথিলায় উপস্থিত হলেন। রাম সেখানকার উপবনে এক পুরাতন নির্জন আশ্রম দেখে বিশ্বামিত্রকে প্রশ্ন করলেন, এই মণিবর্জিত আশ্রমটি কার ছিল? রাম জিজ্ঞেস করছেন, এই মণিবর্জিত আশ্রমটি কার ছিল? বিশ্বামিত্র বললেন, পূর্বে এখানে গৌতমের আশ্রম ছিল। তিনি এখানে অহল্যার সহিত বহু বর্ষ বাস করেছিলেন। একদা তিনি অন্যত্র গেলে শচীপতি ইন্দ্র গৌতমের বেশ ধারণ করে অহল্যার কাছে এসে সঙ্গম প্রার্থনা করলেন। গৌতম বেশধারী ইন্দ্রকে চিনতে পেরেও অহল্যা দুর্মতি বেশে সম্মত হলেন। তারপর তিনি ইন্দ্রকে বললেন, সুরশ্রেষ্ঠ, আমি কৃতার্থ হয়েছি, শীঘ্র এখান থেকে চলে যান। নিজেকে এবং আমাকে গৌতমের ক্রোধ থেকে সর্বপ্রকারে রক্ষা করবেন। ইন্দ্র একটু হেসে বললেন, আমি পরিতুষ্ট হয়েছি, এখন স্বস্থানে ফিরে যাচ্ছি। এই বলে তিনি গৌতমের ভয়ে শীঘ্র কুটির থেকে বেরিয়ে গেলেন। এমন সময় অনলতুল্য তেজস্বী গৌতম স্নান করে সুমিদার কুশ নিয়ে ফিরে এলেন। তাকে দেখে ইন্দ্রের মুখ বিষাদগ্রস্ত হলো। গৌতম বললেন, ওরে দুর্মতি, আমার রূপ ধারণ করে যে অকর্তব্য কর্ম করেছো তার জন্য তুমি নপুংসক হবে। নপুংসক মানে তার মধ্যে পুরুষের কোনো কিছুই থাকবে না। গৌতম সরসে এই কথা বলা মাত্র ইন্দ্রের অণ্ড খসে পড়ল। ভাবেন এবার কি কথা। তারপর গৌতম অহল্যাকে অভিশাপ দিলেন। এবারে অহল্যাকে তার স্ত্রী তাকেও অভিশাপ দিলেন, দুষ্টুচারিণী, তুমি আশ্রমে অন্যের অদৃশ্য হয়ে বায়ু মাত্র ভক্ষণ করে অনাহারে ভস্যাসজ্জায় বহু সহস্র বৎসর অনুতাপ করবে। তো যখন এই ঘোর বনে দশরথ পুত্র রাম আসবেন, তখন লবমোহ বর্জন করে তার অতিথ্য করবে, তাতে তুমি পবিত্র হয়ে পূর্বরূপ পাবে এবং আমার সঙ্গে মিলিত হবে। গৌতম এই বলেই হিমালয় তপস্যা করতে চলে গেলেন। তারপরে বলছে পুরুষত্বহীন ইন্দ্র। এখানে বলছেন পুরুষত্বহীন ইন্দ্র, যার ওই গৌতমের অভিশাপে যার অন্ডকোষ ছিঁড়ে পড়ে গিয়েছিল, সে পুরুষত্বহীন ইন্দ্র স্তরায়নে অগ্নি প্রমুখ দেবগণ সিদ্ধ গন্ধর্বচারণ ও গণকে বললেন, আমি মহাত্মা গৌতমের তপস্যার বিঘ্ন এবং ক্রোধ উৎপাদন করে দেবতাদের উপকার করেছি, তার পথে আমি অফল হয়েছি। অহল্যাও সাপগ্রস্ত হয়েছে। প্রবল অভিশাপ নির্গত করিয়ে আমি গৌতমের তপস্যা নষ্ট করেছি। আমি সুরকার্য করেছি। অতএব হে দেবতা ঋষি ও চারণগণ, আপনাদের সকলের উচিত আমাকে সফল করা। দেবতারা ইন্দ্রের প্রার্থনা শুনে অগ্নিকে পূর্ববর্তী করে পিতৃদেবগণের নিকটে গেলেন। অগ্নি বললেন, আপনাদের এই মেষের অণ্ড আছে, কিন্তু ইন্দ্র অণ্ডহীন হয়েছেন। আপনারা মেষের অণ্ড ইন্দ্রকে দিন, মেষ ছিন্নাণ্ড হয়েও আপনাদের তুষ্টি সাধন করবে। যারা আপনাদের উদ্দেশ্যে এই রূপ মেষ উপসর্গ করবে তারা অক্ষয় ফল পাবে। পিতৃগণ সম্মত হয়ে মেষাণ্ড মানে মেষের অণ্ডকোষ উৎপাটিত করে ইন্দ্রদেশ সংলগ্ন করলেন। সে অবধি পিতৃগণ ছেনাণ্ড মেষ ভোগ করে থাকেন। এখানে দেখেন এই ঘটনাটা এখানে কি বলতেছে, কি করলো গৌতম। অহল্যা হচ্ছে অহল্যা হচ্ছে ব্রহ্মার মেয়ে, আর ইন্দ্র ওপর নয় গৌতমের ওপর সন্তুষ্ট হয়ে তার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এখন কি হলো, সেই ইন্দ্র গৌতম যে একটা এখানে যে তপস্যা করছেন, আর ওনার তপস্যাকে বিঘ্ন ঘটাতে যাচ্ছে ইন্দ্র। এটা হচ্ছে মনসংহিতাতে মনসংহিতা 2 নম্বর অধ্যায়ের 213 নম্বর শ্লোকের মধ্যে এখানে বলছে, ইহলোকে পুরুষদের দূষিত করায় নারীদের স্বভাব, এই কারণে পণ্ডিতরা স্ত্রীলোক সম্বন্ধে কখনোই অনবধান হন না। এখানে দূষিত করায়, পুরুষদের দূষিত করাই হচ্ছে দেবীদের স্বভাব। যেই ধর্মে মেয়েদেরকে দেবী মানা হয় সেই ধর্মে বলছে দেবীদের স্বভাবই হলো পুরুষদেরকে দূষিত করা। অর্থাৎ এখানে দেবী আমি বলছি, কেননা স্ত্রীলোক সম্বন্ধে এখানে বলছেন নারীদের স্বভাব হচ্ছে পুরুষদেরকে দূষিত করা, তার জন্য আমি সে নারীদেরকে দেবী ভাবা হয় ওই ধর্মে, হিন্দু ধর্মে, তাই আমি বলছি দেবী। এবার কথা হচ্ছে কি, ইসলাম ধর্মে কি বলেছে? ইসলাম ধর্মে কিন্তু এই কথা বলেনি, বরং বলেছে তোমরা পর্দা করো, আর নারীদের দিকে তাকাতেও বারণ করা হয়েছে, ছেলেদেরকেও পর্দা করার কথা বলা হয়েছে। আর তারপরেই 214 নম্বর শ্লোকে
ইহলোকে কোনো পুরুষ আমি বিদ্বান জিতেন্দ্র মনে করেই স্ত্রীলোকের সন্নিধানে বাস করবে না, কারণ বিদ্বানী হন বা অবিদ্বানী হন, দেহ ধর্মবশত কামক্রোধের বশীভূত পুরুষকে কামিনারা অর্থাৎ নারীরা অনায়াসে বিপথে নিয়ে যেতে সমর্থ হয়। মেয়েরা, হিন্দু ধর্মের মেয়েরা এটা হয় বেশিরভাগ, হতে পারে, এটা তাদের ধর্মগ্রন্থ বলছে। মনুসংহিতা 2 নম্বর অধ্যায়ের 213 নম্বর শ্লোক, 214 নম্বর শ্লোক। এবার আমরা দেখব মনুসংহিতার 9 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক। এই 14 নম্বর শ্লোকে কি বলছে? বস্তুত পক্ষে স্ত্রী লোকের যে সৌন্দর্যে আসক্ত হয় তা নয়, মানে মেয়েরা সৌন্দর্যতে আসক্ত হয় না, কিংবা পুরুষের বিশেষ বয়সের উপর নির্ভর করে তাও নয়, মানে যে কোনো একটা বয়স, যে একটা বয়স থাকবে সেই বয়সের উপর নির্ভর করবে দিয়ে পছন্দ করবে সেটাও নয়। কিন্তু যার প্রতি অকৃষ্ট হয় সে লোকটি স্বরূপী হোক বা কুরূপী হোক তাতে কিছু যায় আসে না। মেয়েরা, এটা হিন্দু ধর্মের মেয়েরা, ইসলাম ধর্মের মেয়েদেরকে আমি বলবো না, কেননা তাদের ধর্মে বলেছে। এটা সে খারাপ দেখতে হোক, সে কালো হোক বা ভালো হোক, সে কী করে? তারা দেখে না, সে হিন্দু ধর্মের মেয়েরা দেখে না, সে দেবীরা দেখে না। কিন্তু যেহেতু ব্যক্তিটি পুরুষ, এই জন্যই তার প্রতি আসক্ত হয় এবং তার সাথে সম্ভোগে লিপ্ত হয়। এখানে বলছে তার সাথে সম্ভোগে লিপ্ত হয়, মানে সে পুরুষ তার জন্য শুধু। সংহিতা 9 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে, যেহেতু স্ত্রীলোক স্বভাবত পংশচলি, যে কোনো পুরুষ মানুষ এদের দৃষ্টিপথে পড়লে এদের ধৈর্যচ্যুতি ঘটে, মানে মেয়েদের ধৈর্যচ্যুত ঘটে, ওই পুরুষের সাথে কিভাবে সম্ভোগ করব। মানে এখানে বলতে চাইছে পংশচলি, যেহেতু স্ত্রীলোক স্বভাবত, মানে স্বাভাবিকভাবেই পংশচলি, অর্থাৎ যে কোনো পুরুষ দেখলেই তাদের ইচ্ছা করে সম্ভোগ করার, এই কথাটা বলছে মনুসংহিতা। এই প্রকার যে চিত্তবিকার, তাই পুংসচলিতা চঞ্চলচিত ধর্মকার্যাদি শুভ বিষয়ে চিত্তের অস্থিরতা দেখা যায় এবং স্নেহহীন, সেই কারণে, মানে মেয়েরা হচ্ছে স্নেহহীন, তাদের মনের মধ্যে স্নেহ নাই, ভালোবাসা নেই, এদের যত্ন সহকারে রক্ষা করা হলেও এরা স্বামীর প্রতি বিরূপ হয়ে থাকে। এটা হচ্ছে 15 নম্বর শ্লোকে। আমার এবার মনুসংহিতার 9 অধ্যায়ের 18 নম্বর শ্লোক দেবো। এখানে কি বলছে? এখানে বলছে স্ত্রী লোকদের মন্ত্র পাঠপূর্বক জাত কর্মাদি কোনো ক্রিয়া করার অধিকার নেই, মানে মেয়েদের কোনো মন্ত্র পাঠপূর্বক জাত কর্মাদি কোনো ক্রিয়া করার অধিকার নেই। এই হলো ধর্ম ব্যবস্থা, এটা হচ্ছে তাদের ধর্ম ব্যবস্থা। কোনো কিছু, কোনো মন্ত্র পাঠ, মানে পাঠপূর্বক কোনো নাই, জাত কর্মাদি কোনো ক্রিয়া করার কোনো নেই। ন ধর্মে ব্যবস্থিত, এখানে বাক্যের অর্থান্তর যথা স্মৃতি বা বেদাদি ধর্ম শাস্ত্রে এদের কোনো অধিকার নেই। মানে ধর্ম নিয়ে যে পড়াশোনা করবে, যে মনুসংহিতা পড়ে দেখবে, যে বেদ পড়ে দেখবে, তাদের ধর্মশাস্ত্র পড়ে দেখবে, এর অধিকার নেই। মেয়েদের ধর্ম দেখার অধিকার নেই, ধর্ম পড়ার অধিকার নেই, মন্ত্র পাঠ করার অধিকার নেই, কোনো কিছু করার অধিকার নেই হিন্দু ধর্মের দেবীদের, এবং কোনো মন্ত্রে এদের অধিকার নেই। এর জন্য ওরা মিথ্যা, অর্থাৎ অপদার্থ। এই হলো শাস্ত্র স্থিতি। এটাকে কে বলছে? এটা মনুসংহিতা 9 অধ্যায়ের 18 নম্বর শ্লোক। এই হচ্ছে মনুসংহিতা। এখানে উল্টো করে দেখা যাচ্ছে, আয়নাতেও দেখে নিতে পারেন, আয়না লাগিয়ে ওটাই চলে আসবে। এখানে বলছে সম্পাদনা অনুবাদ অধ্যাপক ডক্টর মান, হচ্ছে নারদ স্মৃতি। এখানে লেখা আছে রামচন্দ্র বর্মা শাস্ত্রী করেছে। তো আমরা একবার এটা দেখে নিই। 12 নম্বর অধ্যায়ে, নারদ স্মৃতির 12 নম্বর অধ্যায়ে স্ত্রী পুরুষ যোগ, আমরা 217 নম্বর পৃষ্ঠাতে চলে যাব। আপনারা 217 নম্বর পৃষ্ঠার একবারে শেষের দিকে 92 নম্বর শ্লোকটার দিকে তাকান একবার। এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে स्त्री धन तथा पुरुष की संपत्ति को स्त्री धन तथा पुरुष की इस संपत्ति को उजाड़ने वाली, गर्भधारण न कर सकने वाली, अथवा बार बार औषधि आदि खाकर जानबूझकर गर्भवत करने वाली तथा पति को हत्या की যোজনা करने वाली स्त्री को ना केवल, এবার এখানে 217 নম্বর, এবার আমরা 218 নম্বর পৃষ্ঠার মধ্যে যদি দেখি, 218 নম্বর পৃষ্ঠার মধ্যে 218 নম্বর পৃষ্ঠা, এখানে যদি আপনারা দেখেন, এখানে বলছে ঘর সে, প্রথমে তো দেখলেন এইদিকে, এখানে বলা হচ্ছে এই যে 17 নম্বর, না केवल घर से अपितु ग्राम नगर की सीमा से भी बाहर নিকাল দেনা চাইয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে স্বামীর যে জমি জায়গা আছে, যে সম্পত্তি আছে, সেটাকে যদি উজাড় করে দেয়, মানে নষ্ট করে, তাহলে তাকে গ্রাম থেকে বের করে দিল বা তালাক দিল, ঠিক আছে, মানা যায়। তারপরে স্বামীকে যদি হত্যা করতে চায়, তাহলে স্বামী তালাক দিয়ে দিল, এটা মানা যায়। কিন্তু আবার এটাও মানা যায় যে বারবার নিজের ইচ্ছাতে ছেলে বারবার নষ্ট করে দিচ্ছে, বাচ্চা নষ্ট করে দিচ্ছে, তাকেও কিন্তু তালাক দেওয়া যায়। কিন্তু যে নিজে থেকে গর্ভ ধারণ করতে পারবে না, যে মানে বাঝা, যাকে আমরা বাঝা বলি, তো সেই মহিলা কি দোষ করলো যে তাকেও গ্রাম ছেড়ে তাড়িয়ে দিতে হবে? এখানে দেখুন আরেকবার পড়ছি, দেখেন আবার, এখানে বলছে স্ত্রী ধান তথা পুরুষ কি সম্পত্তি কো উজাড়নে वाली, ঠিক আছে, এর জন্য মানা গেল। গর্ভধারণ না কর सकने वाली, যে মহিলা গর্ভ ধারণ করতে পারবে না, সক্ষম হবে না, তাকে তালাক দেওয়া, এটা আবার কেমন রীতি?
যেই ধর্মে দেবী মানা হয় সেই ধর্মের মহিলা যদি যেই ধর্মে মেয়েদেরকে দেবী মানা হয় সেই ধর্মের দেবীরা যদি বাচ্চা দিতে না পারে তো গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এইখানে দেখুন আর একটা শ্লোক, এবার আমরা তখন 92 পড়েছিলাম, 93 শ্লোকে দেখুন, इसी प्रकार नित्य प्रति कलह कलश करने वाली प्रतिदिन नए वगैरह खड़े करके पड़ोसियों के सामने परिवारजनों को अपमानित करने वाली पति तथा परिवारजनों को सदैव चलीकट्टी सुनाने वाली, अर्थात এনে বলছে আমি বাঙালি একজন, তো হিন্দি ভালো নাও হতে পারে, অর্থাৎ कटुभाषिनी तथा पति को भजन करने से पूर्व ही भजन कर लेने वाली स्त्री को घर से निकाल देना चाहिए। এখানে দেখুন স্ত্রী ঝগড়া করে বা মারামারি করে, স্বামীকে মারে, এগুলো ঠিক আছে, মানা গেল, তার জন্য তালাক দিতে পারে, বাড়ি থেকে বের করতেও পারে, কিন্তু স্বামীর আগে যদি স্ত্রী খেয়ে নেয় খিদার কারণে, স্ত্রীর যদি খেয়ে নেয় আগে স্বামীর, তাহলে কি তাকে বার করে দিতে হবে? এখানে দেখুন আবার ওইটা আমি পড়ছি ভালো করে, অর্থাৎ कटुभाषिनी तथा पति को भजन करने से पूर्व पति को भजन करने से पूर्व ही भजन कर लेने वाली स्त्री को घर से निकाल देना चाहिए। যেই মহিলা স্বামীকে খাওয়ানোর আগে, ভোজন দেওয়ার আগে, খাবার দেওয়ার আগেই নিজে খেয়ে নেয়, নিজে খায়, সেই সব মহিলাদেরকে বাড়ি থেকে, ঘর থেকে বাইর করে দিতে হবে, এই কথা বলছে। আচ্ছা, কিন্তু আমাদের ইসলামে কি হয়? ইসলামে যদি কোনো কাজে ব্যস্ত থাকে বা কোনো কিছু যদি হয়, যদি খিদা লাগে স্ত্রীকে, তো ঠিক আছে, খেয়ে না, কোনো ব্যাপার নেই। আর যদি একসঙ্গে খাওয়া হয় তাহলে কি হয়? একসঙ্গে খেলে দুজন একসঙ্গে খেলে আরও মহব্বত বাড়ে, মানে পরে খেতে হবে। আগে যদি খেয়ে নেয় তাহলে মুশকিল, পরে খেতে হবে। আর আমাদের আগে খেলে কোনো ব্যাপার না, পরে খেলেও কোনো ব্যাপার না ইসলামে, বরং একসঙ্গে খেলে সবের কাজ। আর যদি আগে খেয়ে নেয় তো ঠিক আছে, ওটাও ভালো, কেননা খিদা যার পাবে সে আগে খাবে, কোনো ব্যাপার না। তারপরে দেখুন 93 নম্বর শ্লোক দেখুন, बंध्या लड़कियों को ही জানানে বন্ধ্যা, এখানে বন্ধ্যা বলছে, দেখেন এখানে একটা কমা চিহ্ন আছে, আপনাদেরকে দেখাই, এখানে বন্ধ্যা, তারপর একটা কমা আছে, অর্থাৎ শুধু বন্ধ্যা, যে যারা বাঝা মহিলা, যাদের বাচ্চা হয় না, তাদের জন্য এটা বলছে। তারপর বলছে লড়কিयों को ही জানানে वाली, যারা শুধু বারবার মেয়েদেরকে জন্ম দেয়, কন্যা সন্তান যারা জন্ম দেয়, সমাজ में कलंकित तथा पति का ओहित चिंतित करने वाली स्त्री को सहमति को बिना उससे, মানে কোনো सहमति को बिना उससे संभोग करने वाला पुरुष दंडनीय अपराधी होता है। কেমন কথা বলছেন দেখেন, যেই ধর্মে মেয়েদেরকে দেবী মানা হয়, যেই ধর্মে মেয়েদেরকে দেবী মানা হয়, সেই ধর্মে যদি বারবার একটা দেবী শুধু জন্ম দেয়, যেই ধর্মে দেবী মানা হয় মেয়েদেরকে, সেই ধর্মে যদি মেয়েরা যদি দেবী বারবার জন্ম দেয়, তাহলে সেই স্ত্রীর সঙ্গে যারা বসবাস করবে, যেই পুরুষ থাকবে, সে হচ্ছে দণ্ডনীয় অপরাধীও হতে হয়, দণ্ডনীয় অপরাধ। কি বলছে দেখেন, বান্দিয়া, যেই স্ত্রী বাচ্চা দিতে পারবে না, তাকে যদি খাওয়ায় পড়ায়, তার সঙ্গে যদি ঘর সংসার করে, তার দণ্ডনীয় অপরাধ। লড়কিयों को ही জানানে वाली, যে বারবার কন্যা সন্তান দেয়, যারা বারবার কন্যা সন্তান দেয়, তাদের সঙ্গে সংসার করলে সেই পুরুষ দণ্ডনীয় অপরাধী হতা হে, দণ্ডনীয় অপরাধ। সমাজ में कलंकित তথা, এখানে বলছে যে মহিলারা বান্ধা যেগুলোকে বলা হয়, যেই মহিলারা বারবার বাচ্চা দেয়, তারা হচ্ছে কলঙ্কিত মহিলা। সেই ধর্মের যারা দেবী হয়ে দেবী বারবার জন্ম দেয়, সেই ধর্মের দেবীরা হচ্ছে কলঙ্কিত। হাই রে হাই, আবার তারা বড় কথা বলে ইসলাম নিয়ে। নারদ স্মৃতি হিন্দু ধর্মগ্রন্থ, এটা শাস্ত্র। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।